হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমরা পাঠ করব শ্রীমদ্ ভাগবত থেকে সপ্তম অধ্যায়, সপ্তম স্কন্দ, ষষ্ঠ অধ্যায়। দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদের উপদেশ। দৈত্য বালকদের সাথে প্রহ্লাদ যখন শিক্ষা লাভ করছিলেন, তখন তাদের সহপাঠীদেরকে তিনি কি উপদেশ দিয়েছিলেন সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। এদের সহপাঠীদের প্রতি প্রহ্লাদ মহারাজের উপদেশ কথা বর্ণনা করা হয়েছে। তাই প্রহ্লাদ মহারাজ দৈত্য বালকদেরকে বলেছিলেন যে মানব সমাজে সকলের কর্তব্য হচ্ছে জীবনের শুরু থেকে ভগবত তত্ত্ব উপলব্ধি বিষয়ে অগ্রসীল হওয়া। শৈশব থেকে ছোট্ট শিশুর থেকে নিয়ে মানুষের শিক্ষা দেওয়া উচিত যে ভগবানই হচ্ছে সকলের আরাধ্য। জড়জাগতিক সুখ ভোগের ব্যাপারে অধিক অগ্রসীল হওয়া কখনো আমাদের উচিত নয়, কারণ পক্ষান্তরে যা লাভ করা সন্তুষ্ট থাকা উচিত নয়। যেহেতু মানুষের আয়ু অত্যন্ত অল্প, তাই পারমার্থিক উন্নতি সাধনের প্রতি মানুষের সদ্ব্যবহার করা সবসময় উচিত। কোনো সময় আমাদের জড়জাগতিক বেশিরভাগ জড়জাগতিক সুখ ভোগের জন্য আমাদের বেশি সময় অতিবাহিত করা উচিত নয়। তাই পারমার্থিক উন্নতি সাধনের জন্য প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা উচিত। ভ্রান্তিবশত কেউ মনে করতে পারে জীবনের শুরুতেই আমি জড়জাগতিক সুখ সুবিধাগুলো ভোগ করি, তারপরে বৃদ্ধায় যখন বয়স হয়ে যাবে তখন আমরা ভগবানের নাম করব, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। জীবনের শুরুতে আমরা জড়জাগতিক সুযোগ সুবিধা করার ভোগ করব এবং বৃদ্ধা বয়সে আমরা কৃষ্ণ ভক্তি করব, তা কোনোদিনও হবে না। এই প্রকার বিষয় চিন্তা সম্পূর্ণ অর্থহীন, কারণ বার্ধক্য আধ্যাত্মিক জীবনের শিক্ষা লাভ করা সম্ভব নয়। তাই জীবনের শুরু থেকেই ভগবত ভক্তিতে যুক্ত হওয়া উচিত। শ্রবণং কীর্তনং বিষ্ণু। জীবনের শুরু থেকেই ভগবত যুক্ত হওয়া উচিত। জড়জাগতিক শিক্ষা প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু প্রহ্লাদ মহারাজ নারদ মুনির কাছ থেকে কিভাবে এই উপদেশ প্রাপ্ত হয়েছিলেন সেই রহস্য তিনি প্রকাশ করেছেন। প্রহ্লাদ মহারাজের সহপাঠীদের তার এই উপদেশ শ্রবণ করার পর তাকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে তিনি এত জ্ঞান এবং পারমার্থিক উপলব্ধি উন্নতি লাভ করেছেন। এই অধ্যায় সমাপ্ত হয়েছে। সে এই কথা বলে তাদের সহপাঠীদেরকে বললেন যে এইখানে আমার জ্ঞান শেষ হয়েছে। হরে কৃষ্ণ।